শুক্রবার জোরদার ভূমিকম্পে কেঁপে উঠল সুন্দরবনবাসী। কম্পন অনুভূত হলো সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। দুপুর 12টা নাগাদ এই কম্পন অনুভূত হয়। এলাকায় ভূমিকম্পের কম্পনের তীব্রতা বেশি না হলেও থেকে থেকে বৃদ্ধি পায় নদীর জলস্তর। নদীর জলস্তর এভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে সুন্দরবন এলাকার মানুষদের মধ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের উৎস ছিল। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.3। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। দুপুর 12টা নাগাদ এই ভূমিকম্প হয়। ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চল তথা সুন্দরবন এলাকায় এর তীব্রতা খুব বেশি না হলেও নদী, জলাশয় কিংবা ডোবার জলস্তর ভীষণভাবে বাড়তে শুরু করে। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া, মিনাখা সহ বিস্তীর্ণ এলাকায় এবং সুন্দরবনের বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে নদীর পাড়ে আছড়ে পড়ে। এলাকার এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও নদীর জলস্তর কিছুটা বেড়ে যাওয়ায় তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপকূলীয় ও দ্বীপবাসীদের মধ্যে। অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় চলে যান। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। সুন্দরবনের মতো নদীমাতৃক ও সমুদ্র বেষ্টিত এলাকায় স্থানীয় বাসিন্দাদেরও ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার মায়ানমারের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই ভূমিকম্পের জের ভারতবর্ষের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে ভূমিকম্প অনুভূত হয়। কাঁপতে থাকে পুকুর, জলাশয় ও নদীর জল। বাসিন্দাদের দাবি, কয়েকটি ধাপে প্রায় 8 ঘন্টা ধরে কম্পন অনুভূত হয়েছে। অতীতে ভূমিকম্প হলেও তা কখনো এতটা দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু এবার ভূমিকম্প প্রায় 30 মিনিট ধরে চলতে থাকে। সন্দেশখালীর সান্ডেলবিল এলাকার প্রবীণ বাসিন্দা জিয়াউল আলী বলেন, তার বয়স প্রায় 80 বছর। অতীতে বেশ কয়েকবার ভূমিকম্প তিনি অনুভব করেছেন, কিন্তু তিনিও এই প্রথম দেখলেন যে 8 ঘন্টা ধরে ভূমিকম্প চলছে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা। সোনালী মণ্ডল নামে এক গৃহবধূ জানালেন, গ্রামীণ বিশ্বাস অনুযায়ী উলুধ্বনি ও শঙ্খ বাজালে প্রাকৃতিক দুর্যোগ বন্ধ হয়ে যায়, তাই তারা শঙ্খ বাজিয়েছেন। ব্লক প্রশাসন সূত্রে সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গিয়েছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তবে উৎপত্তিস্থল মায়ানমারে যে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এর জেরে অনেক বাড়ি ভেঙে পড়েছে মায়ানমারে। শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়েছে আশেপাশের দেশগুলোতেও। ভারতে এই ভূমিকম্প তুলনায় কম মাত্রায় অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ভূমিকম্পের তীব্রতা যেহেতু অনেকটাই বেশি ছিল, তাই এর জেরে উৎপত্তিস্থল মায়ানমারে বড় মাত্রায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ভূমিকম্প হচ্ছে অনেকক্ষণ ধরে, তার জন্য সবাই মিলে শাক বাজাচ্ছি। তাও 8 ঘন্টা হয়ে গেছে। এই প্রথম ভূমিকম্প দেখলাম, আধা ঘন্টা ধরে হচ্ছে। হ্যাঁ, পুকুরে ভূমিকম্প হচ্ছে এবং মা যে বাঙালি নিয়মে যে শাক বাজানো হয়, শঙ্খ বাজানো হয়, সেটাই বাজাচ্ছে। হ্যাঁ, জলে তো ভীষণ ঢেউ হচ্ছে।